হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইল ম্যানেজারে যে আপনার হিডেন ফাইলগুলো থাকে এগুলো কিভাবে শো করাতে হয়। কারণ আমরা স্কেচওয়্যার নিয়ে কাজ করি, আর স্কেচওয়্যার নিয়ে কাজ করার সময় আমাদের এই .sketchware নামে যে ফাইলটি, হিডেন ফাইলটি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগে। আর এটা কাজে লাগানোর জন্য এটা আমাদের খুঁজে বের করা খুবই আবশ্যক। এই জন্য আমাদের এটা খুঁজে বের করতে যে পদক্ষেপগুলো নিতে হবে সেই পদক্ষেপটা দেখে আসি। অনেক সময় বেশিরভাগই আপনারা দেখবেন যে আপনাদের ফাইল ম্যানেজারে ওই যে .sketchware নামে যে ফোল্ডারটি এবং যে হিডেন ফাইলগুলো সেগুলো শো করছে না, ওইগুলো এখানে আপনাদেরকে শো করছে না। এবং ওইগুলো পাওয়ার জন্য আপনাদের অনেক প্রকার ঘাটাঘাটি করলেও, অনেক জায়গায় সার্চ করলেও আপনারা এটার সমাধান পেরে ওঠেন না। এর জন্য সহজ ট্রিক হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে এই অপশানটি যদি না থাকে তাহলে আমি আরেকটি অপশান দেখিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। কারণ অনেকের ফোনে নিজস্ব যে ফাইল ম্যানেজারগুলো থেকে থাকে সেই ফাইল ম্যানেজারে এই অপশানটি নাও থাকতে পারে। এই জন্য আমি অন্য একটা অপশানও আপনাদেরকে দেখিয়ে দেব, যেখানে আপনারা খুব সহজে সেটা পেয়ে যাবেন। সর্বপ্রথম আমার এই ফাইল ম্যানেজারে যেটা করব, এখানে একটা মেনু অপশান আছে। সকল ফাইল ম্যানেজারের একটাই অপশান পাবেন, সেটা হচ্ছে সেটিং। এই সেটিং অপশানটি আপনার যেখানেই থাকুক ফাইল ম্যানেজারের, সেখানে সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে আসার পরে এখানে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরেই আছে শো হিডেন ফাইলস। এই শো হিডেন ফাইল এখান থেকে এটা অফ করা থাকবে, আপনারা এটা অন করে দিবেন। এটা অন করার পরে আপনারা জাস্ট ব্যাকে আসবেন। রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল হিডেন ফাইলগুলো শো করছে, এবং এখানে আপনারা .sketchware নামে সে ফোল্ডারটি পেয়ে যাবেন খুব সহজে। এখন আপনাদের ফাইল ম্যানেজারে যদি সেটিং অপশান না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন? এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন ZArchiver, আর উপরে কিছু লেখা মাত্রই উপরে আপনার এটা শো করবে। জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা যে উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ZArchiver, এই ZArchiver এই যে লোগোটা দেওয়া আছে এইটাই ইনস্টল করবেন। এটাই খুবই ইউজফুল ব্যবহার করা হয়, এবং এটাই খুবই সহজভাবে আপনারা সেগুলো পেয়ে যাবেন। এর জন্য জাস্ট আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের দেখুন এখানে আপনাদের হিডেন ফাইলগুলো শো করছে না। এর জন্য আপনারা এখানে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আসার পরে এখানে একটা অপশান পাবেন সেটিং। অবশ্যই আপনারা সকল ফাইল ম্যানেজারের সেটিংস অপশান থেকেই আপনারা এই হিডেন ফাইলটি অ্যাক্টিভ করতে পারেন। এই জন্য সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে আসার পরে এখানে আপনারা ফাইল লিস্টে নামে একটা অপশান পাবেন। ফাইল লিস্টে চলে যাবেন। ফাইল লিস্টে আসার পরে এখানে আপনারা অপশানটি পেয়ে যাবেন শো হিডেন ফাইল। এই শো হিডেন ফাইলের মাধ্যমেই আপনারা এটা অন করে দিলেই আপনার সকল হিডেন ফাইলগুলো শো করতে লাগবে। এখন ব্যাগে আসার মাত্রই দেখতে পাচ্ছেন এখানে সকল হিডেন ফাইলগুলো শো করছে, এবং আমরা .sketchware যে ফোল্ডারটি চেয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। আর এই .sketchware ফোল্ডারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সকল অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকি তার সকল সোর্স ফাইলগুলো এই .sketchware ফোল্ডারের ভেতরেই থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগে। এই জন্যই এই ফাইলটি এবং এই ফোল্ডারটি খুঁজে পাওয়া খুবই দরকার। এই জন্য আপনাদের মনে করলাম এই ভিডিওটি মাধ্যমে অনেকের উপকার হতে পারে। এই জন্য আপনাদের ভিডিওটি শেয়ার করলাম এবং আপনাদের দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।